দর্শক, আমি এখন আছি উজ্জীবন বাংলাদেশ সমন্বয়ের অস্থায়ী কার্যালয়। জনাব অলিউল্লাহ অলি ভাই সাধারণ সম্পাদক, ওনার বাসা অস্থায়ী কার্যালয় হিসাবে সবাই ভিডিওস নেওয়ার জন্য দেখছেন। জীবনের অস্থায়ী কার্যালয়ে সবাই ড্রেস নিচ্ছেন, অনেকে মাপ দেয়নি, তাও খুঁজতেছেন, বুঝতে পারিনি। একটা বিশাল দায়িত্বের ব্যাপার, অনেক সময়, অনেক পরিশ্রমের ব্যাপার। উজ্জীবন বাংলাদেশ সমন্বয় অস্থায়ী কার্যালয় চলছে ড্রেস বিতরণ করবে। আমি সজীব ও আমাদের প্রিয় দাদা ক্যাপটা তো নামের সাথে যায় না, এই খুলেন না অরেঞ্জ হয়ে গেল। প্রিয় লাল দত্ত দাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত প্রিয় মানুষ। আমরা এখন আছি উজ্জীবন বাংলাদেশ সমন্বয়ের অস্থায়ী কার্যালয়। জনাব অলিউল্লাহ অলি সাধারণ সম্পাদক, উজ্জীবন বাংলাদেশ সমন্বয়ের ছোট ভাই জ্যোতিময় জ্যোতি ক্রীড়া সম্পাদক, অত্যন্ত বিজি। গেটআপ দেখে বোঝা যাচ্ছে কতটা বিজি ছিল, এখনো ঘুমিয়ে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। উজ্জীবন বাংলাদেশ সমন্বয়ের অস্থায়ী কার্যালয়ে আছি। আজ 21শে ফেব্রুয়ারি 2025। আজকে ছিল আমাদের ব্যায়ামের শেষে নাস্তার পর্ব। নাস্তার আয়োজন করেছেন সহসভাপতি জনাব আব্দুল হাই ও সহ সাধারণ সম্পাদক জনাব মহিবুল্লাহ খান আলাল। আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক জনাব অলিউল্লাহ অলি ভাই অত্যন্ত পরিশ্রম করেছেন। আজকে আমাদের 21শে ফেব্রুয়ারি পালন উপলক্ষে বিশাল এক র্যালি আয়োজন করা হয়েছে। নেতৃত্বে ছিলেন উজ্জীবন বাংলাদেশ সমন্বয়ের সাধারণ সম্পাদক জনাব অলিউল্লাহ অলি ভাই। শেষ হয়ে গেছে, কাল আছে। উজ্জীবন বাংলাদেশ রমনার অমর 21শে দিনে 21শে ফেব্রুয়ারি পালন লাইনটা সুন্দর, সবচেয়ে ভালো হবে কি
এই আমাদের সেক্রেটারি সাহেব, তারপরে আমাদের আমরা তিন থাকি। উজ্জীবন বাংলাদেশ রমনাথ 15 ফেব্রুয়ারি। আমরা তো আমাদের আমরা এখন
পিছনে আছি। বাসা কোথায়? সুশৃঙ্খল ভাবে বলবো, ধীরে সুস্থে সুশৃঙ্খল ভাবে বলবো। ব্যানারের মধ্যে আমার যে ছবি দুইটা দিলে আসতে হবে কিন্তু আসতে জয়েন করা ভাই কুপন পাইছেন কুপন পাইছেন দাদা উজ্জীবন বাংলাদেশ বাংলা আজ 21শে ফেব্রুয়ারি 2025 উজ্জীবন বাংলাদেশ বাংলার বিশাল উপস্থিতি। আজকে আমাদের মধ্যে আয়োজন করেছেন উজ্জীবন বাংলাদেশ সম্রাট সহসভাপতি জনাব আব্দুল ভাই। আমাদের সদস্য এমন কেউ আছে সহ সাধারণ এরপর আমরা বলতে চাই একশত 8 জন। এত বড় রেস্টুরেন্ট কাউন্টার দেওয়া হচ্ছে না, কারণ উপস্থিতি বেশ ভালো। 108 জন উপস্থিতি। 21শে ফেব্রুয়ারি 2025 আজকের দিনে শুক্রবার নাস্তার আয়োজন করেছেন জনাব আব্দুল ভাই, সহসভাপতি উজ্জীবন বাংলাদেশ রমনা, মহিবুল্লাহ খান আলাল, সহ সাধারণ সম্পাদক উজ্জীবন বাংলাদেশ রমনা। 1952 সাল তার সূত্রপাত হয়েছিল 1947 সাল থেকে। 1947 সাল থেকে ওই প্রকার 1952 সাল মানুষ শহীদ হয়েছে। নিয়েছি নেওয়া হয়েছে, তারপর আবার বলছি থ্যাংক ইউ। নাস্তার আয়োজন করেছেন জনাব মহিবুল্লাহ খান আলাল, সহ সাধারণ সম্পাদক। সুপ্রিয় দর্শক শ্রোতা, সজীব ভাই যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য শুভেচ্ছা রইল। আজ মহান 21শে ফেব্রুয়ারি 1952 সালের এই দিনে সালাম, রফিক, বরকত সহ অনেকেই জীবন দান করেছেন ভাষার জন্য। তো আমরা তাদের স্মরণ করছি এবং তাদের মাগফিরাত কামনা করছি।
সেই সাথে উজ্জীবন বাংলাদেশ যেন এদেশের সমস্ত জাতীয় দিবস সহ সমস্ত দিবসদেরকে দিবসের এগুলোকে স্মরণ করতে পারে, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই সজীব ভাই আপনাকে, যে আপনি সুন্দর একটা ভিডিও করছেন এবং প্রত্যেকটা জায়গায় আপনি ফটো সেশন স্মৃতির পাতায় রাখলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মহিবুল্লাহ খান আলাই ভাইকে, সাধারণ সম্পাদক উজ্জীবন বাংলাদেশ রমনা। নাস্তার আয়োজন করেছেন জনাব আব্দুল ভাই, সহ সভাপতি উজ্জীবন বাংলাদেশ রমনা। জি ভাই, বাংলাদেশ আইন শহরে বাংলাদেশ শহরে বাংলাদেশ রমনা পার্কের দ্বীপতলায় আমাদের সহসভাপতি জনাব হাবিবুল্লাহ এখানে বসে আছে, আমাদের সহসভাপতি জনাব নজরুল ইসলাম খান শাহিন, জনাব হাবিবুল্লাহ হাবিব ভাই সভাপতি জীবন বাংলাদেশ রমনা, সহসভাপতি জনাব নজরুল ইসলাম খান শাহিন ভাই। বাচ্চারা খেলছে। উজ্জীবন বাংলাদেশ রমনা এমন একটি সংগঠন, সব বয়সের মানুষের এখানে সদস্য হতে পারেন। আমাদের নাস্তার আয়োজন করেছেন জনাব আব্দুল ভাই, সহ সভাপতি উজ্জীবন বাংলাদেশ রমনা। ধৈর্য ধরে আপনারা একটু সহযোগিতা করেন, ধৈর্য ধরলে সফল হওয়া যায়। উজ্জীবন বাংলাদেশ একটা শব্দ নেই, শব্দ নাই। চিফ কোচ নির্মল পুরোহিত প্রধান, মিন্টু ভাই, জনাব দেলোয়ার হোসেন ভুইয়া, উপদেষ্টা ও ফান্ডার জনাব দেলোয়ার হোসেন, দিদি ভাই একজন একজন করে সবার খোঁজ খবর নিয়েছেন, সবাই নাস্তা ঠিকভাবে পাচ্ছে কিনা। ব্রেকফাস্ট শুরু। আমি নতুন হবে জনাব নজরুল ইসলাম শাহিন ভাই, হাই ভাই সহ সভাপতি উজ্জীবন বাংলাদেশ রমনা নাস্তা করাচ্ছে। হাই ভাই ও জনাব মহিবুল্লাহ খান আলাল সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক উজ্জীবন দেলোয়ার ভাই,
উপদেষ্টা ও থানাদার। কি অবস্থা কামাল ভাই? হেদায়েতুল্লাহ মীর উপদেষ্টা উজ্জ্বল মানুষ রমনা। হ্যাঁ হ্যাঁ দাদা, খোকন ভাই, জনাব অলিউল্লাহ অলি ভাই, সাধারণ সম্পাদক জনাব অলিউল্লাহ অলি ভাই সার্বক্ষণিক খবর নিচ্ছেন। কার কি লাগবে? ওদের প্রিয় কামাল ভাই, রোহিত ভাই, রাশিদুল ভাই, কোচ। ভাই কি অবস্থা? আমাদের খোকন ভাই, নাস্তা কিরকম? ভালো, থ্যাংক ইউ। দাদা দাদা নামের সাথে তো ক্যাপটা যায় না, না কালার। দাদা নাস্তা কেমন হয়েছে? ধন্যবাদ সজীব ভাই, আপনাকে। নাস্তা খুবই ভালো হয়েছে এবং সকালবেলা এই চাইতে ভালো নাস্তা হতে পারে না। গতবারও আমরা নাস্তা এনজয় করেছি, তার ধারাবাহিকতায় আজকেও আমরা নাস্তা করছি। আলাল ভাই এবং রসুল ভাইয়ের আয়োজনে এই যে নাস্তার আয়োজনটা অসাধারণ, গুণগত মান দিক দিয়ে এবং পরিমাণের দিক দিয়ে এতই আমরা সন্তুষ্ট হয়েছি, বলার অপেক্ষা রাখে না। হক ভাই তো 2টা পরোটার জায়গায় 4টা পরোটা নিয়ে ফেলেছে অলরেডি। এত সুস্বাদু এবং এত এত পরিমাণে এত ভালো হয়েছে, খুবই ভালো, খুবই ভালো। আর আমন ভাই তো 5টা পরোটা আর ডাল, আর দত্ত কোনো ইয়ে রাখে না, 10টা পরোটা একসাথে খাবার সবার করে দিতে। খুব ভালো হয়েছে। আমি ওনাদেরকে অর্থাৎ রসুল ভাইকে আর এই আলাল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি সবার পক্ষ থেকে, তাদের এই মহৎ হৃদয়ের জন্য এবং সবার সাথে যে আন্তরিকতাকে আরো সুদৃঢ় করার জন্য। ধন্যবাদ আমাদের চিফ কোচ জনাব নির্মল্য পুরোহিত দাদাকে। কেমন হয়েছে দাদা নাস্তা? হ্যাঁ, খানাটা খুবই সুন্দর হয়েছে, চমৎকার পরিবেশ। আর সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো আজকে অমর 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা যে সুন্দর একটা র্যালি করেছি, এটা রমনা পার্কের জন্য একটা দৃষ্টান্তমূলক হয়ে থাকবে। এটা অতীতে কেউ করে নাই, ভবিষ্যতে কেউ করবে কিনা জানি না, তবে আমরাই প্রথম পথ প্রদর্শক। রমনা পার্কে আমরা 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের উদ্দেশ্যে আমরা প্রথম র্যালি করেছি রমনা পার্কে, এটা আর কখনো হয় নাই। তো আমরা উত্তরোত্তর এভাবে একের পর এক আমাদের সুযোগ্য সেক্রেটারি অলি ভাইয়ের নেতৃত্বে আমরা একের পর এক চমক দেখাতেই থাকবো ভবিষ্যতে। আপনারা চমকের অপেক্ষা থাকুন। আমরা ভাষা শহীদ অমর
সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের খোকন ভাই উজ্জীবন বাংলাদেশ রমনার সাধারণ সম্পাদক জনাব অলিউল্লাহ অলি ভাই আজ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে তার মূল্যবান মতামত প্রকাশ করবেন। জনাব অলিউল্লাহ অলি ভাই। আমাদের সংগঠন হচ্ছে উজ্জীবন বাংলাদেশ। উজ্জীবন বাংলাদেশে প্রায় 300 সদস্য আছে। তো আজকে আমাদের অমর 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন দিবস, সেই হিসাবে উজ্জীবন বাংলাদেশ অমর 21শে আমরা র্যালি করেছি উজ্জীবন বাংলাদেশের পক্ষ থেকে, এবং আমরা রমনা পার্কে ব্যায়াম করে থাকি। সেই রমনা পার্কে আমরা অমর 21শে ভাষা আন্দোলনের শহীদদের জন্য দোয়া করা হয়েছে। এই দোয়ার পাশাপাশি আমরা উজ্জীবন বাংলাদেশে আরও অনেক কর্মকাণ্ড করে থাকি, যেমন দুস্থদের সেবা করে থাকি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে থাকি, এবং আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট করে থাকি। ইভেন্টগুলোর মাধ্যমে আমাদের উজ্জীবন বাংলাদেশের সম্প্রীতির বন্ধন হয়। উজ্জীবন বাংলাদেশ শুধু ব্যায়ামের সংগঠনই না, আমরা বিভিন্ন সবসময় কর্মকাণ্ড করে থাকি। ধন্যবাদ। ভাই রেডি বাজি শেষ হয়ে গেছে, ডাল আছে। আচ্ছা